আমি আমি সন্তুষ্ট, কারণ এই নৌপথ আমি গত 40 বছর যাবৎ দেখছি। 40 বছরের যে অভিজ্ঞতা, সেই তুলনায় আমি পুরোপুরি সন্তুষ্ট না হলেও আমি হ্যাপি যে আমরা একটু বেটার সার্ভিস প্রোভাইড করতে পেরেছি এবং মানুষের সংবাদ মাধ্যমের কিংবা অন্যান্য যারা এই বিষয়ে নজরদারি করেন তাদের বিশেষ কোনো বড় ধরনের কোনো অভিযোগ আমি এখন পর্যন্ত পাইনি। আপনাদের কাছ থেকে পাইনি বড় ধরনের অভিযোগ, যে অভিযোগগুলো সব সময় থাকে। টার্মিনালের ব্যবস্থাপনার বিষয়ে আপনারাও সন্তোষ প্রকাশ করেছেন, সাধারণ মানুষের সন্তোষ প্রকাশ করেছেন। আমাদের নৌপথে যে ভাড়া, সেই ভাড়ার বিষয়েও কোনো অভিযোগ পাওয়া যায়নি। আপনারাও সন্তুষ্টি প্রকাশ করেছেন আমার কাছে বিভিন্ন সময়, আমরাও করেছি এবং বিভিন্ন স্টেক হোল্ডার যারা থাকে নৌপথে তারাও ভাড়ার বিষয়ে কোনো করেনি। একটি অ্যাক্সিডেন্ট হয়েছে দুর্ভাগ্যজনকভাবে, সেই বিষয়টি অত্যন্ত মর্মান্তিক, কিন্তু সেটিও টার্মিনালে না, টার্মিনালের বাইরের একটি বিষয় এবং বিষয়টির ভিডিও ফুটেজ আছে, সেই জায়গাটি আপনারা সবাই অবলোকন করেছেন। তারপর থেকে আমরা এবার নতুন করে চালু করেছি যে সেবাগুলো, সেগুলো আপনারা সবাই জানেন এবং আমরা নৌপথে নৌকায় করে কিংবা ট্রলারে করে লঞ্চে ওটাকে পুরোপুরি বন্ধ করে দিয়েছি এবং এই জিনিসটিকে আমরা কন্টিনিউ করার চেষ্টা করব। আর আজকে থেকে আমাদের আপনারা দেখছেন খুবই স্বাভাবিক সদরঘাট, অধিকাংশ মানুষকে আমরা বাড়ি পৌঁছে দিতে সক্ষম হয়েছি আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে। কালকে থেকে আমাদের টার্গেট থাকবে এই মানুষগুলোকে ঈদের পরে আবার ঢাকায় যেন স্বাভাবিকভাবে সুস্থভাবে ফিরে এসে যার যার কর্মক্ষেত্রে যোগ দিতে পারে এবং আগামীকালকে থেকে এখানে আমাদেরকে যেভাবে গত কয়েকদিন যাবৎ নিরবিচ্ছিন্নভাবে আপনাদের সাথে কাজ করতে দেখেছেন, আগামীকাল থেকে চাঁদপুর, বরিশাল লঞ্চঘাট, পটুয়াখালী লঞ্চঘাট, হাতিয়া লঞ্চঘাট, মেহেন্দিগঞ্জ লঞ্চঘাট বা অন্যান্য যেই ঘাটগুলো থেকে মানুষ আসবে প্রত্যেকটি ঘাটে আপনারা আমাদেরকে দেখতে পাবেন। আমরা সর্বোচ্চ এফোর্ট দিব এই মানুষগুলোকে নিরাপদে, সুস্থভাবে এবং স্বাভাবিকভাবে যেন ঢাকা এনে তার কর্মস্থলে যোগ দেওয়া যায়। আমরা আপনারা জেনে থাকবেন আগামীকালকেও, গতকালকেও রাত্রবেলা এখানে যখন 9টা 10টার পরে যখন লঞ্চগুলো চলাচল একটু কমেছে, তারপর থেকে আমরা রাত্রে অভিযান করেছি। আমরা 2 কিলোমিটার একটি সীমানা নির্ধারণ করে কালকেও করেছি, আজকেও করব এই জিনিসটি। এবং ওইখানের একটি আপডেট আছে, যিনি নিখোঁজ আছেন এবং যিনি নিহত হয়েছেন একই পরিবারের মানুষ, সেই পরিবারের যিনি নিহত হয়েছেন তার চাচা, যিনি নিখোঁজ হয়েছেন তার ভাই, উনি আজকে মামলা দায়ের করবেন। আমাদের সাথে তার যোগাযোগ হয়েছে, কিছু গ্রেপ্তার আছে। এটি হলো ওই ঘটনার আপডেট এবং আমরা নিরবিচ্ছিন্নভাবে চেষ্টা করছি মানুষটিকে খুঁজে বের করার। মামলাটা এইটা তো উনি মামলা করবেন, পরিবার, উনি করার পরে আমরা বুঝতে পারবো কার বিরুদ্ধে করবেন। এটি একটি বিষয়। কিছু সন্দেহজনকভাবে গ্রেপ্তার আছেন, তদন্ত কমিটি করা হয়েছে, সেটি রিপোর্ট আমরা ঈদের পরে পেয়ে যাব। আর যিনি আহত আছেন আমার বোন, আমাদের ওই ভদ্রমহিলা, ওনারা আমরা ঈদের সময় খোঁজখবর নিচ্ছি। আজকে আমি যখন ঈদ করতে বাড়ি যাব তার পরিবারের খোঁজখবর নিব। সামগ্রিকভাবে বিষয়টি আমরা সার্বক্ষণিক নজরদারিতে রেখেছি। উনি যদি আমাদের কাছে পরামর্শ চায়, আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে সর্বোচ্চ পরামর্শ বা সহযোগিতা তাকে করা হবে, বাট ওনার নিজেরও তো কোনো অবজারভেশন থাকতে পারে, সেটিকে আমরা প্রভাবিত করার কোনো চেষ্টা বা সুযোগ আমাদের নেই। ক্ষতিপূরণের বিষয়টি সরকারিভাবে কতটুকু ক্ষতিপূরণ দেওয়া হয় আপনারা জানেন, সেই বিষয়টিতে আমি যেতে চাচ্ছি না, যেহেতু এই মেয়েটি সন্তান সম্ভবা, স্বামী হারিয়েছেন। আমরা চেষ্টা করব মন্ত্রণালয়ের বিষয়ের বাইরে গিয়েও তাকে একটি স্থায়ীভাবে সে যেন বাকি জীবন যতটুকু সম্ভব স্বাভাবিকভাবে চলতে পারে সেই ব্যবস্থাটা করে দেওয়ার। কয়েকদিন সময় লাগবে, আমরা আপনাদেরকে জানাবো আমরা কি করতে পেরেছি। থ্যাংক ইউ।